বিচে মাছ ধরা দেখতে। তবে নিউ দীঘার বিচে প্রচণ্ড পরিমাণে টুরিস্টের কারণে মাছ ধরাটা বন্ধ ছিল। তোমরা যারা মাছ ধরা দেখতে চাও তারা কিন্তু মোহনায় চলে যাও, আমাদের মতো ভুল করে নিউ দীঘার বিচে এসো না, তাহলে কিন্তু মাছ ধরা দেখা হবে না। আমরা যেহেতু আগের বারে নিউ দীঘার বিচেই মাছ ধরা দেখেছিলাম, সেই কারণেই এখানে এসেছি। আর এখান থেকে ফিরে যাওয়ার পরে জানতে পেরেছি যে টুরিস্টের কারণে বিচে মাছ ধরা বন্ধ আছে, সেটা দেখা যাচ্ছিল মোহনায়। এরপরেই মাছ দেখা হয়নি, কিন্তু প্রচুর লোক দেখা হয়েছিল। সকাল সকাল প্রচুর লোক দেখে নিয়েছি, তারপরেই এক টুকরো স্মৃতি কুড়িয়ে নিয়েছি সমুদ্র থেকে ঝিনুক। এটা কারা কারা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। তারপরে চা আর বিস্কুট খেয়ে আমরা রওনা দিলাম মোহনার মোহনায়। দেখো মোহনার এখানে ঢেউটা বেশ ভালো ছিল, নিউ দীঘার ঢেউটা অনেকটা কম ছিল। এখন যারা নিউ দীঘায় আছে তাদেরকে বলবো নিউ দীঘার ঢেউ কিন্তু খুবই কম, সেরকম সমুদ্রের যে ভাইবসটা সেটা পাওয়া যাচ্ছে না, বাট মোহনায় সেই ভাইবসটা পাওয়া যাবে। দেখো ঢেউটা কত সুন্দর আর কত জোরে আসছে। বাট এখানে কেউ স্নান করতে নামছে না, হয়তো স্নান করতে নামে না, আমি জানি না। এখানে ঢেউগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু নিউ দীঘার একদমই ঢেউ সেরকম ভাবে ছিল না। তারপরেই আমরা দেখতে পেয়ে গেছিলাম সমুদ্রের একটা ক্ষুদ্র সদস্যকে, সেটা হচ্ছে এই কাঁকড়াটা। আমার ভাই ওকে তাড়া করছিল আর ও দৌড়চ্ছিল, কোথা দিয়ে যাবে সেটা খুঁজে পাচ্ছিল না। তারপরে ওর সাথে খেলা করেই আমরা বসে পড়েছিলাম লুচি ঘুগনি খেতে। এই ঠান্ডা হাওয়ার মধ্যে সমুদ্রের পাড়ে বসে বসে গরম গরম লুচি ঘুগনি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো মোহনার উপর যে ব্রিজটা আছে, সেই ব্রিজটার পরেই তোমরা এই জলটা পাবে। এই জলটা দেখো কতটা স্বচ্ছ আর কতটা সুন্দর, একই কিন্তু, বাট এই দিকের জলটা স্বচ্ছ সুন্দর আর এই পাশের জলটা প্রচণ্ড ঘোলা। তারপরে ওই দূরে দেখা যাচ্ছিল পাখিদের সারি। এরপরেই আমরা দেখেছিলাম প্রচুর প্রচুর মাছ। এটা হচ্ছে মোহনার মাছের বাজার। তোমরা এখানে আসলে প্রচুর সমুদ্রের মাছ পেয়ে যাবে, নানা ভ্যারাইটি মাছ পাবে, ইলিশ, শঙ্কর মাছ, কাঁকড়া, চিংড়ি, এছাড়াও অনেক নাম না জানা মাছ ছিল। তবে এখানে লাইটের জন্য ক্যামেরাগুলো একটু প্রবলেম করছিল। আর এখানে দেখো একটা চিংড়ি মাছ ছিল, এটার নাম আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। এরপরেই মাছ দেখে আমরা রওনা দিয়েছিলাম উদয়পুর তাজপুরের উদ্দেশ্যে। তবে এদিকে রাস্তাগুলো প্লেন দেখালেও একটু ঝাঁকুনির মতো ছিল। দেখো আমি হাত স্টিল রাখতে পারছিলাম না, প্রচণ্ড কষ্টে এতটাও স্টিল রাখা গেছে, মানে এতটা ঝাঁকুনি হচ্ছিল গাড়িগুলো বলবার মতো নয়। এরপরেই আমরা পৌঁছে গেছি উদয়পুরে। দেখো উদয়পুরের ঢেউটা কত সুন্দর ছিল, মনে হচ্ছে সমুদ্র থেকে দীঘার বিচ থেকে আমরা যত দূরে যাচ্ছি ঢেউ যেন তত বেশি বাড়ছে। মানে ঢেউগুলো ঠিক একদম নিচ থেকে আসছিল আর বিশাল বড় বড় ঢেউ আসছিল। মাঝে মাঝে এক একটা ঢেউ তো এত বড় বড় আসছিল, পুরো ভিজিয়ে দিচ্ছিল। এরপরেই আমরা চলে এসেছিলাম দুপুরের পেট পুজো করতে। দুপুরের পেট পুজো করতে আমরা চলে এসেছিলাম নিউ দীঘা। আর এখানে এসে আমরা নিয়ে নিয়েছিলাম সবাই একটা করে ভেজ থালি, ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, মিক্সড তরকারি, আর তার সাথে আমরা মাছটা আলাদা করে অর্ডার করেছিলাম। এখানে নিয়েছিলাম ভোলা মাছের ঝাল আর পমফ্রেট মাছের সর্ষে বাটা। তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ভোলা মাছের ঝাল, পমফ্রেট মাছের সর্ষে বাটা দুটোই দারুণ ছিল। সব রান্নাই খুব সুন্দর হয়েছিল, আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো দীঘা আসলে এগুলো। আর আজকে এই পর্যন্তই, পরের দিন নেক্সট পার্টে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আবার পরের দিন দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।